আল্লাহ রসুল বলে, ফাতেমাকে যে ভালোবাসে আমি নবীকে সে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্নে দেখাইছেন ঘুমের ভিতরে, ও ফাতেমা তুমি ইফতার করবে আমি বাবার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রোজার দিন রোজা রেখেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য ইফতার নিয়ে হাজির আছি, রেডি আছি। এই কথা জানতে পারার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। আলীকে চার খলিফা, চতুর্থ নম্বরের খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ রাসূল বলছেন, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা, মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলা। আমি যার বন্ধু হব আলীও তার বন্ধু হবে, যাদের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে তাদের বন্ধু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হবে। আল্লাহ পাকের নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি মদিনার ইলমের শহর, সেই শহরের গেট হইল আলী। আমি শহর, আল্লাহ আগের পরের সমস্ত ইলম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর ওই ইলমের শহরের গেট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে আলীর কি মর্যাদা, চতুর্থ খলিফা। আল্লাহ রাসূল দুনিয়াতে থাকতে যেই 10 জনের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই 10 জনের চতুর্থ নম্বর হযরত আলী। তাহলে হাসান হুসাইনও সার্টিফিকেট প্রাপ্ত যুবকদের সর্দার, ফাতেমা যুবতীদের সর্দার, আলী দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসে লম্বা এক হাদিস বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফিল জান্নাহ। কয়জন হইছে? এই 10 জন আল্লাহ রাসূল এক বসাতে বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি, জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতি। হুজুর একে একে করে করে 10 জনের নাম বলছেন। এই 10 জন জান্নাতি। সেই 10 জন একই হাদিসে একই ভাবে আল্লাহর রাসূল একই মজলিসে বলেছেন অনেকবার, এই 10 জন জান্নাতি। দুনিয়াতে থাকতে যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই আলী, হযরত ফাতেমা আসরের সময়, মাগরিবের আসরের নামাজ শেষ, মাগরিবের সময় যতক্ষণ বাকি এতক্ষণ নিজের স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাকলেন, নিজের কলিজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন। স্বামী আর 2 পুত্র দুজনকে ডেকে বললেন, ও আমার আদরের স্বামী, আমার এই 2 কলিজার টুকরা পুত্র আছে, এগুলা তোমার কাছে আমানত রেখে দিলাম। এখন যে অসুস্থ মারা যাবেন এটা আল্লাহ রাসূল স্বপ্নে বলে দিয়েছেন। তাহলে ইফতার কোথায় হবে? রাসূলের সাথে। তার মানে কি ইফতারের আগে ওনার রূহ থেকে, শরীর থেকে রূহ বের হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে লক্ষ্য করে বলেন, হে আমার স্বামী, আপনার কাছে আমি 3টি জিনিস ওসিয়ত করে যাইতেছি। আমার জীবদ্দশায় আপনি কাউকে বিয়ে করেন নাই। আমি ফাতেমার ইন্তেকালের পরে আপনি আলীকে অনুমতি দিলাম, মদিনার যে কোনো সুন্দরী মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। ইতিহাসে লেখা আছে, হাদিসেও লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মেয়েরা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একজন পুরুষ তো 4টা বিয়ে করতে পারে। তখন আল্লাহর রাসূল একদিন আলীর সাথে যখন ফাতেমার সাথে বিয়ে দিয়ে দিলেন, রাসূলকে একদিন আলী এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, অমুক মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি বিয়ে করব? তখন হুজুর বললেন, আলী, যার ঘরে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আছে, সেই ঘরে যদি অন্য কোন মেয়ে থাকে তাহলে ফাতেমার চাইতে অন্য মেয়েকে প্রাধান্য দেওয়াটা মানে আমি নবীকে প্রাধান্য না দেওয়া।
ফাতেমার চাইতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া অর্থ কি? নবীর মেয়েকে প্রাধান্য না দেওয়া। এই কথা বলার পর আল্লাহ রসুল যেই মাত্র বললেন, ফাতেমার ইন্তেকালের আগ পর্যন্ত হযরত আলী আর কাউকে বিয়ে করেননি। এই জন্য হযরত ফাতেমা আজকে বলে দিলেন, আমি মারা যাওয়ার পর যে কোনো মেয়েকে আপনি বিয়ে করার অনুমতি আছে। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর, আমার 2 কলিজার টুকরা, একজন হাসান একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, 2টা অবুজ বাচ্চা, একজনের বয়স 7 বছর, একজনের বয়স 8 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় একজনের বয়স 7, একজনের বয়স 8। হাসান আর হুসাইন দুজনের বয়স। এর ভিতর অনেক মতানৈক্য আছে। অনেকে বলছেন হাসান হুসাইন দুজন যমজ, অনেকে বলছেন দুজন 6 মাসের বেশ কম, অনেকে বলছেন একজন দিনে জন্মগ্রহণ করেছে, একজন রাত্রে জন্মগ্রহণ করেছে, অনেকে বলছেন একজন আরেকজন 1 বছরের বেশ কম। সেই হিসাবে অধিকাংশ মত হচ্ছে 6 মাসের বেশ কম। 1 বছরও নয়, যমজও নয়, কাছাকাছিও নয়। 2 গর্ভে ধারণ করেছেন, 1 গর্ভে নয়। কিন্তু অনেকে যমজ বলেছেন এই কারণে, হাদিসে আছে কোমর থেকে মাথা পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর দেখলে আগা গোড়া মাথা থেকে কোমর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবিকল মিল ছিল। সুবহানাল্লাহ। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত অবিকল আল্লাহ রাসূলের সাথে মিল ছিল। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনকে ফাইলে চুমা খাইতেন, কলিজায় লাগাইতেন, বুকে জড়াই ধরতেন আর বলতেন, রসুলকে পাইলাম, রসুলকে হারাইলাম। এখন তো রসুল নাই, হাসান আর হুসাইন আছে। হাসানকে আর হুসাইনকে দুজনকে একসাথে দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবয়ব বেশে ওঠে। দুজনকে দেখলে আল্লাহ রসুলকে দেখার স্বাদ মিটিয়ে যায়, যেহেতু দুজন মিলেইলে রসুলের সাথে একেবারে মিলে যেত। আল্লাহ রসুলের এই সাদৃশ্য এই 2 জনের ভিতরে ছিল। এই জন্য হুজুর বলতেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, হাসানুন মিন্নি ওয়া আনা মিনহু। হাসান হুসাইন আমার থেকে, মানে এরা আমার নাতি, আমি তাদের, তারা আমাদের। হুজুর বলতেন, তারা আমার, আমি তাদের। দুনিয়ার এমন কোন মানুষ আছে যে রসুলের ফিটের উপর চড়ছে? এমন কোন মানুষ আছে রসুলের ফিটের উপর চড়ছে? সাইয়্যিদানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি একদিন ফাতেমার ঘরে এসে দেখলাম আল্লাহর পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে। নামাজে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, দীর্ঘক্ষণ সিজদা দিতেন। সিজদা অবস্থায় দেখলাম হাসান আর হুসাইন দুজন নানার পিঠের উপর উঠে ঘোড়া চালাইতেছে। কি চালাইতেছে? ছোট বাচ্চারা, মানুষ, মুরব্বীরা, দাদা, নানা, নানি, নাতি, যখন এরা মুরব্বীরা নামাজ পড়ে তো ছোট বাচ্চারা কোথায় উঠে যায়? পিঠে উঠে যায়। এজন্য গড়ে নফল নামাজ পড়ার চেষ্টা করা, এটা সুন্নত। ফরজ ওয়াজিব গুলা মসজিদে পড়ি, সুন্নত নফল গুলা গড়ে পড়ার চেষ্টা করা। কেন? গড়ে নামাজ পড়লে, মা নামাজ পড়লে মেয়ে শিখে, বাপ নামাজ পড়লে ছেলে শিখে। আমাদের ছেলে মেয়েরা নামাজ থেকে শিখবে, প্রথমে আমাদের থেকে শিখবে। যেই মা নামাজ পড়ে ওই মেয়ে দেখবেন নামাজ পড়বে, নাতি নাতনিরা নামাজ পড়বে। মা যদি যাই নামাজ নিয়ে বসে দেখবেন নাতিও যাই নামাজ নিয়ে বসে গেছে, আপনার সাথে সিজদা দিতেছে। এজন্য ছোট বাচ্চাদেরকে লেখাপড়ার আগে এরা দেখে দেখে বেশি শিখে। আচ্ছা, কোন ছেলে খাওয়া কিভাবে খায় এটা কি কোন স্কুলে পড়ে যায়? খানা কিভাবে খাবে কোন স্কুলে পড়ে? নাকি মা বাবার সাথে দেখে দেখে শিখে? কিভাবে বসবে এটা কি স্কুলে পড়ে শিখে, না মা বাবার থেকে দেখে দেখে শিখে? ঘুম কিভাবে যাবে এটা কি স্কুলে পড়ে, নাকি মা বাবার থেকে দেখে দেখে শিখে? গোসল কিভাবে করবে এটা কি স্কুলে পড়ে, না মা বাবার থেকে দেখে দেখে শিখে? তরকারি মেয়েরা কিভাবে রান্না করবে, ভাত কিভাবে রান্না করবে এটা কি স্কুলে পড়ে শিখে, না মা বাবার থেকে দেখে দেখে শিখে? এজন্য ঘরের শিক্ষা বড় শিক্ষা। এজন্য নেপোলিয়ন বলেছে, আপনি আমাকে একটা আদর্শ মা দেন, আই উইল বি গিভ টু ইউ এ ওয়ার্ল্ড। আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দিব। তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ পৃথিবী উপহার দিব। এটা নেপোলিয়ন বলেছেন। আল্লাহ রসুল বলেন, এজন্য মা ভালো, মেয়ে ভালো, বাপ ভালো, ছেলে ভালো। আল্লাহ রসুলের নাতি কেমন ভালো? রসুল ভালো।
আল্লাহ রসুলের মেয়ে কেমন ভালো? রসুলের স্ত্রী ভালো, খদিজা ভালো, এই জন্য মেয়ে ফাতেমা ভালো, মেয়ে ফাতেমা ভালো, এই জন্য হাসান হোসেন ভালো। দেখলে বুঝা আসে না? তো আমরা কেন ভালো? আমাদের মা বাপ ভালো, তো আমাদের ছেলে মেয়েরাও কেমন হবে? আমরা যেমন হবো তেমন হবে। আমরা যদি নামাজ পড়ি, এরা নামাজ পড়বে। আমরা যেরকম চলি, ছেলে মেয়েরা এরকম চলবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর হাসান আর হুসাইন দুজন ঘোড়া চালাইতেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নি'মাল জামালু জামালুকুমা। দুনিয়াতে এমন উট আমি আর দেখি নাই, এত উত্তম উট আর দেখি নাই, যে উট এত দামি, আর উটের উপর যারা চড়ছেন তারাও দামি। চড়ছেন কে? জান্নাতের যুবকদের সর্দার। আর কার পিঠের উপর চড়ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই আদরের নাতি আল্লাহ রাসূল কত ভালোবাসতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলী, আমার এই দুই কলিজার টুকরা ছেলে তোমার কাছে আমানত। তুমি অন্য কোন বিয়ে করলে আমার ছেলেগুলা এতিম হয়ে যাবে, মা হারা সন্তান, আমার সন্তানগুলা অধিকার বঞ্চিত হবে। এই জন্য সপ্তাহে একদিন তুমি আমার ছেলেদেরকে, তাদেরকে সারাদিন তুমি নির্দিষ্ট করে রাখবে যে আমার ছেলেদেরকে সময় দিবা। 2 নম্বর ওসিয়তের পর 3 নম্বর ওসিয়ত। ফাতেমা বলেন, ও আলী, এখন তো কিছুক্ষণ পর সূর্য অস্তের আগে আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর আমার কবর খনন করতে যতক্ষণ দেরি, ততক্ষণ পর্যন্ত আমার জানাজা দেরি করবা। কবর খনন করা হয়ে গেলে আমি তোমাকে উপদেশ দিলাম, তোমরা বাপ বেটা 3 জন ছাড়া কোন মদিনার কোন মানুষ যেন না জানে ফাতেমা মারা গেছে। ফাতেমা মারা যাওয়ার খবর যেন কোন কেউ না জানে। কবর খনন করার পর বাপ বেটা 3 জন মিলে জানাজা পরে কবরে রেখে দিবা। এটা ফাতেমার উপদেশ, ওসিয়ত। ওসিয়ত পুরো করা ওয়াজিব। ফাতেমা যেভাবে বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন ফাতেমা মাগরিবের আগে। ফাতেমার লাশ, নিতর দেহ, বাপ মেয়ে, ওই হাসান আর হুসাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনে মিলে গোসল দিয়ে এলেন, কাফনের ব্যবস্থা করলেন। মদিনার ওই জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের নবীর রওজার পাশে একটু উত্তরে গিয়ে দাঁড়াইলে জান্নাতুল বাকি, বকিউল গারকাত, বকি কবরস্থানে কবর খনন করলেন। আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা ফাতেমার জন্য কবর খনন করার পর এশারের নামাজ যখন হয়ে গেছে, সমস্ত মানুষ যার যার বাড়ি চলে গেছে। নির্জনে একা একা ঘরের ভিতর শুধু দুজাহানের বাদশার কলিজার টুকরা মেয়ের লাশ, আর কেউ নেই। কেউ জানে না, বাপ বেটা 3 জন জানে, আলী, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। 3 জনে মিলে আফসোস করে, হায়রে, খাটিয়া যখন মসজিদ থেকে খাটিয়া আনে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, খাটিয়ার পা থাকে কয়টা? 4টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছড়ায় আর বলে, হায় আফসোস, এমন এক ওসিয়ত ফাতেমা আমাকে করেছে, বাপ বেটা ছাড়া আর কাউকে খবর দেওয়ার জন্য পর্যন্ত নিষেধ করেছে। বাপ বেটা 2 জন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, খাটিয়ার পা তো 4টা। হাসান হুসাইনকে বললেন, তোমরা পিছনের 2 পা কাঁধে নাও, আমি আলী সামনের 2 পা একটা কাঁধে নিব। বাপ বেটা 3 জনে মিলে কবরস্থানে নিয়ে যাব। চোখের পানি ঝরে, আদরের স্ত্রী নাই, আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে দুনিয়ার থেকে চলে গেছে। একদিকে রসুল গেছে 6 মাস দুনিয়ার থেকে, সাহাবায়ে কেরাম ব্যতীত। 6 মাসের মাথায় আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়েও দুনিয়ার থেকে নিয়ে গেছে, আরো ব্যতীত। দুঃখের উপর দুঃখ। আবার মানুষও নাই, কাউকে বলতেও নিষেধ করছে। জানাজা পড়ছে 3 জন, গোপন, প্রকাশ্যে, কোনো কথা নেই। হযরত আলী বলেন, ও ফাতেমা, দুজাহানের সরদারের জানাজা হয় নাই, আল্লাহর রসুলের কোন গুনাহ নাই, আল্লাহর রসুলের জানাজা নাই, এই জন্য সবাই এসে এসে রসুল পাকের সামনে এসে সালাত আর সালাম পড়েছে। কিন্তু তুমি ফাতেমা, রসুলের কলিজার টুকরা মেয়ে, পুরা মদিনাবাসী রসুলের মেয়ে জানাজায় আসবে। আমি যদি একটু ঘোষণা দিই, তাহলে তোমার জানাজাটা কালকে সকালে হবে। হযরত ফাতেমা বলেন, না, আমি ফাতেমা মারা যাব, আর মানুষ যখন আমার জানাজায় হাজির হবে, আমার খাটিয়ার উপর যখন আমার লাশ রাখা হবে, সারা মদিনার মানুষ, পরিচিত অপরিচিত মানুষগুলা একানা বেকানা
সবগুলা এসে আমাকে দেখবে আর আন্দাজ করবে কাফনের উপর ফাতেমা কত লম্বা ছিল, কত বাটি ছিল, ফাতেমা মোটা ছিল, কাটো ছিল। আমি ফাতেমাকে জীবনে কোনোদিন কোন পুরুষ দেখে নাই। মৃত্যুর পরে কাফনের পরও যেন আমার ফাতেমার শরীর অবয়ব নিয়ে কেউ কোনো মন্তব্য করতে না পারে, এই জন্য বাপ বেটা তিনজনে দাফন করে দিবা, কোনো মানুষকে বলবে না। পর্দা কখন করছে? দুনিয়ার জীবনও পর্দা করছে, মৃত্যুর পরও পর্দা করছে। আমাদের এখানে উল্টা। আমাদের এখানে উল্টা কি? সারা জীবন পর্দা করে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ সমস্ত মেয়েদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুক। সারা জীবন বেপর্দা চলে, কিন্তু মৃত্যুর সময় গোসল দেওয়ার সময় পর্দা দিয়ে গোসল দিয়ে, খবরে নামার সময় বেডশিট দেয়, মশারি দেয়, অনেক ঘেরাও দিয়ে বলে যে মেয়ে সবাই যেতে পারবে না, সবাই ধরতে পারবে না, সবাই দেখতে পারবে না, তখন পর্দা দেয়। বলেন মরণের পরে পর্দা দিয়ে লাভ কি? পর্দা কি মরণের পরের জন্য না জীবিত সময়ের জন্য? আমাদের ঘরে পর্দা কখন হয়? মরণের পরে পর্দা দেয়। আচ্ছা, এখানেও তো চতুর্পাশে পর্দা দিয়েছে। আমাদের বিয়ে বাড়িতে এরকম পর্দা হয় না? এই পর্দার নাম কি পর্দা? একানা বেগানা যদি পরস্পর দেখা সাক্ষাৎ হয়, শরীয়তের বিধান লঙ্ঘন হয়, তো এই সামিয়ানা পর্দার দাম কি কোনো দাম আছে? আসল তেরফালার পর্দার নাম তো পর্দা নয়, আসল শরীয়তের বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে পর্দা। হযরত ফাতেমা এমন মেয়ে যিনি বলেছেন, আমি ফাতেমাকে জীবদ্দশায় কেউ দেখে নাই, মরণের পরেও যেন কেউ না দেখে আমাকে। আর সেই ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে হিসেবে বাঁচার চেষ্টা করিও না। চিন্তা করছেন? জান্নাত রেডি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কবর মাটির ভিতরে যখন কবর রাখে, কাঠিয়া নিয়ে যখন রওনা দিবেন, চোখের পানি ঝরে। সাইয়্যিদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কাঁদতেছিলেন, আরেকটা ফাঁকে নিবে। প্রতিমধ্যে এমন একজন সাহাবী এখানে এসে উপস্থিত হলেন। সেই সাহাবী দুনিয়া বিমুখ সাহাবী, আবেদ আর জাহেদ সাহাবী। সেই সাহাবীর নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কিছু বলে নাই। হাসান আর হুসাইন পিছনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়া নিয়ে দাঁড়ায় আছেন। এমত অবস্থায় হঠাৎ কাউকে না বলি হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চতুর্থ খাটিয়া খাদে নিয়ে ফেলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু যর, আমরা বাপ বেটা তিনজন ছাড়া তো ফাতেমার মৃত্যুর খবর কেউ জানে না, তুমি জানো কেমনে? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক দিনের মতো রাত্রে নামাজ পড়ে যখন ঘরে ঘুমাই গেলাম, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন আর বলতে লাগলেন, ও আবু যর, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিদায় দেওয়া হচ্ছে, মানুষ তিনজন, একজনের অভাব, তাড়াতাড়ি যাও আমার ফাতেমাকে একটু বিদায় দাও। আবু যর গফারি দুনিয়া বিমুখ সাহাবী, দুনিয়ার প্রতি লোভ লালসা ছিল না। রাসূল পাকের খেদমতে নিজের জীবন কাটাই দিয়েছেন, নিজে বিবাহ করে নাই, নিজে কখনো একবেলা খানার কোনদিন ব্যবস্থা করে জমা রাখে নাই। এজন্য কবিরা বলেন, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। পুরা জীবন রাসূলের খেদমতে কাটাইছে, ঘর বানাই নাই, বিয়ে করে নাই, কোন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যার জীবনে ছিল না, এমন দুনিয়া বিমুখ সাহাবী, তার নাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোজন একটা কলেজ আছে, আবু যর গফারি কলেজ, বাংলাদেশে অনেক জায়গায় আছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুনিয়া বিমুখ সাহাবী, আল্লাহ রাসূল অনেক গুরুত্বপূর্ণ উপদেশ আবু যরকে দিতেন। একদিন আবু যর আসলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দেন। হুজুর বলেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু আযয়ানু লিআমরি দুনিয়াক। আবু যর, তুমি আল্লাহকে ভয় করো, তো ভয় করলে লাভ কি? বলে, আল্লাহকে ভয়ের দ্বারা তোমার দুনিয়ার সমস্ত কাজগুলা সুন্দর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু ওসিয়ত করেন, আউসিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর উপদেশ দেন।
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে আর উপদেশ দিলেন, হে আবু যর, ওয়া ইয়াকা ওয়া কাসরাতিজ যাহিক, বেশি হাসার থেকে তুমি বেঁচে থাকো। বলে কেন? ফা ইন্নাহু ইউমিতুল কলব ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। আবু যর, বেশি হাসিও না, বেশি হাসিও না। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বেশি কাঁদো, কম হাসো। কেন? বেশি হাসলে অন্তর মরে যায়। আল্লাহ রাসূল বলছেন, হাসলে অন্তর মরে যায়, চেহারার নূর চলে যায়। এগুলো আল্লাহ রাসূল আবু যরকে উপদেশ দিয়েছেন। আরো অনেক লম্বা হাদিস। আবু যরকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন। তা আবু যর বলেন, আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছেন ঘুম ভেঙে তাড়াতাড়ি চলে আসছি ফাতেমার লাশ বহন করার জন্য। সহিহ হাদিসের কিতাবে ইতিহাসবিদগণ লিখেছেন, সহিহ হাদিসের কিতাবে এটা তেমন পাওয়া যায় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন নিয়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ হাসান হুসাইন নামাইতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন দুজন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ কবরে নামাইতেছে। আবু যর গিফারি কবরের উপর দাঁড়িয়ে বলেন, ইয়া কবরু আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইক। হে কবর, তুমি জানো নাকি তোমার ভিতরে এখন কাকে এখন দাফন করা হইতেছে? হে কবর, তুমি জানো তোমার ভিতরে এখন কাকে দাফন করা হইতেছে? কবর থেকে অদৃশ্যের এক আওয়াজ বের হয়ে আসছে। কবর উত্তর দেয়, আনা বাইতুন লাইসা হাসাবিন ওয়া নাসাবিন ওয়া জামাল। আমি এমন এক ঘর, যে ঘরে কোন বংশ, কোন সৌন্দর্য, কোন পদ পদবী, কোন রাজাগিরি, কোন ক্ষমতাগিরি আমার ঘরে চলে না। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুন নিফরাতি, আনা বাইতুর ওয়াহশাতি, আনা বাইতুদ দুর। আমি একাকিত্বের ঘর, আমি নির্জনতার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সব বিচ্ছুর ঘর। আমার ঘরের ভিতর কোন রাজার রাজাগিরি চলে না, শিক্ষাবিদের শিক্ষাগিরি চলে না, কোন পদপদবীর পদপদবী চলে না, কেয়ারটেকার গিরি চলে না। আমি কারেও পদপদবী চাকচিক্য সৌন্দর্য নিয়ে আমার কবরে পরিচয় দিয়ে লাভ নেই। আমি এমন ঘর, যে ঘরে প্রশ্ন হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, সেটা যে উত্তর দিবে তার সাথে ভালো আচরণ হবে, যে উত্তর দিতে পারবে না তার সাথে খারাপ আচরণ হবে। এখানে আর কারো পরিচয় নেই। নবী, ওলি, উম্মত, আলেম, পাবলিক সবার জন্য একই ব্যাপার। তাহলে বলেন, ফাতেমার জন্য যদি এই আওয়াজ হয়, আমার আপনার জন্য কোন আওয়াজ হবে? কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছে। যেটা মৃত্যুর তৈরি গ্রহণ করা, মৃত্যুর তৈরি 31st নাইট উদযাপন করে মুসলমান। কিসের তৈরি উদযাপন, কিসের তৈরি গ্রহণ করে? 31st নাইট উদযাপন করে 2024 কে বিদায় দিলেন। আপনি কি চিন্তা করেছেন 24-এ যদি আমার মৃত্যু হয়ে যেত, আল্লাহর কাছে কি হিসাব দিতেন? 24-এর নামাজের হিসাব আছে, 24-এর রোজার হিসাব আছে, 24-এর যাকাতের হিসাব আছে, 24-এর নেক আমালের হিসাব আছে, 24-এর মা বাবার খেদমত কতটুকু করেছি, 24-এ হালাল উপার্জন কতটুকু করেছি, সুদ ঘুষ থেকে কতটুকু বেঁচেছি, হারাম থেকে কতটুকু বেঁচেছি, এই 24-এর হিসাব আছে। প্রখ্যাত ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পর ওনার এক ছাত্র স্বপ্ন দেখেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন শিষ্য স্বপ্ন দেখলেন আল্লাহ পাক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতের বড় উচ্চ আসন দান করেছেন। যুগের শ্রেষ্ঠ ওলি জুনায়েদ বাগদাদীকে আল্লাহ তাআলা জান্নাতের উদ্যান মনোরম পরিবেশে আল্লাহ তাআলা বড় জান্নাত দান করেছেন, মর্যাদা দান করেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে ওই সন্তান, ওই ছাত্ররা জিজ্ঞাসা করে, ওগো হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন আমলের বিনিময়ে পরকালে আল্লাহ পাক এত উচ্চ স্থান, এত সম্মানের জান্নাত আল্লাহ তাআলা দান করেছেন, একটু আমাদেরকে বলুন। যে আমলটা আমি করতে পারলে, আমরা করতে পারলে আল্লাহ পাকের কাছে সেই জান্নাতের আশা করতে পারি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনো, আমি দুনিয়াতে তেমন কোন আমল করি নাই। হ্যাঁ, আমার দুনিয়া যত নামাজ, যত রোজা, যত যাকাত, যত হজ, যত তেলাওয়াত, সবগুলার হিসাব আল্লাহর কাছে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক আমার এগুলার দিয়ে আমার মুক্তির ব্যবস্থা করে নাই।
কিন্তু আমার একটা হিসাবের, আমলনামার হিসাবের কারণে আল্লাহ পাক আমাকে এত পুরস্কার দান করেছেন। বলে কি পুরস্কার? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে 30টা বছর আমার এমন দিন যাই নাই, সুখ শান্তি দুঃখ মুসিবত এমন কোন সময় যাই নাই। 30টা বছরের প্রত্যেকটা রাত, ঈদের দিন হোক দুঃখের রাত হোক, স্ত্রী মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, এমন সময়ও আমি কোনোদিন ছাড়ি নাই। প্রত্যেক দিন রাত্রে ঘুমের সময় বিছানায় যাওয়ার আগে উযু করেছি, মালিকের দরবারে 2 রাকাত সালাতুল শুকরের নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পর বিছানায় যখন বালিশে শুব, ওই সময় আমি মুরাকাবা করেছি। মুরাকাবার ভিতর নিজের জীবনের হিসাব আমি নিজে নিয়েছি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। মালিকের দরবারে তো হিসাব দিতে হবে, কিন্তু নিজেকে নিজে হিসাব নিয়ে নিলাম। প্রত্যেকদিন রাত্রে বিছানায় শোয়ার সময় নিজেকে নিজে হিসাব নিয়েছি। আজকে সারাদিন ভালো কাজ কয়টা করেছি, খারাপ কাজ কয়টা করেছি, আজকের সারাদিন আল্লাহর বিধান কতটুকু মেনেছি, কতটুকু মানতে পারি নাই, এটা নিজেকে নিজে হিসাব নিতাম। যেই দিন আমার আমলনামা ভালো হইতো, মালিকের দরবারে শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে যাইতাম। আর যেই দিন দেখতাম আমার আমলনামার চাইতে গুনার ভাগ বেশি, নেক আমালের ভাগ কম, গুনার ভাগ বেশি, সেই দিন তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতাম। বেশি আমল করি না, এই আমলটা আমি 30টা বছর লাগাতার করেছি। 30 বছরের লাগাতারের ওই আমল আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, পছন্দ হয়েছে। আল্লাহ পাক আমাকে আখিরাতের হিসাব সহজ করে দুনিয়ার ওই শুকরিয়া আর ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক আমাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবা। আরে রাত্র তাদেরও যায়, আমাদেরও যায়, তাদের রাত যায় জিকির ইস্তেগফারে তাহাজ্জুদে, আমাদের রাত যায় ফেসবুক মোবাইল ইন্টারনেটে, তাদের রাত যায় নামাজে সিজদায়, আমাদের রাত যায় টিভি সিনেমায়, তাদের রাত যায় তেলাওয়াত জিকিরে, আমাদের রাত যায় ব্যাডমিন্টনে, ক্রিকেট টুর্নামেন্টে, তাদের জীবন যায় আল্লাহর ইবাদতে, আমাদের জীবন যায় নাফরমানিতে। বেশ কম কই? তাদের পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে থাকতে দিয়েছেন, আমাদের পুরস্কার কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগের একটা কাটুরিয়া ছিল, কাটুরি খামার, খামার, সে সারাদিন ওই লোহার সোজা করতে করতে দিন চলে যেত, বেচারা ইবাদত করতে পারত না। কিন্তু আল্লাহ পাক একদিন তার মারা যাওয়ার পরে ওই যুগের বুজুর্গ স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক কাটুরিয়াকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক? তিনি তাবেঈ, বড় মুহাদ্দিস, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় একজন তাবেঈ, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুহাদ্দিস হওয়া সত্ত্বেও একজন খামারের জান্নাত বড় মুহাদ্দিসের চাইতে আল্লাহ বড় দান করেছেন। বড় আলেম হইলে যে বড় জান্নাত হবে এটা কোনো গ্যারান্টি নেই। অনেক ছোট আমলের কারণে আল্লাহ ছোট্ট মানুষকে বড় জান্নাত দিতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চাইতে বড় জান্নাত কেন পাইলেন? ঘুমের ভিতরে জিজ্ঞাসা করে, স্বপ্নের ভিতরে, ও ভাই কোন আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এত দামি জান্নাত দান করেছেন? তিনি বলেন, এটার ব্যাপার আমি বলতে পারবো না, আল্লাহ পাক কোন আমলের কারণে আল্লাহ পাক আমাকে এত বড় জান্নাত দিয়েছেন। এবার ওই মানুষটা আর চিন্তা ফিকির করতে করতে কাউকে না পেয়ে তার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ওই শিষ্য ওই খামারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, করে কেউ আছেন নাকি? তার স্ত্রী, বিধবা স্ত্রী ঘর থেকে বের হয়ে আওয়াজ দিলেন, হ্যাঁ আছি। কি খবর? বলে, তোমার স্বামীর সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ পাক তোমার স্বামী কামারকে আল্লাহ পাক বড় জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন কি করার আছে? বলে, আমি শুধু জানতে চাই আপনার স্বামী কোন আমলটা করত। পুরা এলাকার মানুষ চিনত সে একটা খামার, লোহার কাজ করত, দিন শেষে বাড়িতে যাইত, কোনো বেশ আমল তো সে করতো না। তাহলে আল্লাহ তাকে এত বড় জান্নাত দিল কেমনে?
কামারের স্ত্রী বলে, আমার স্বামীকে জীবনে আমি এত বেশি ইবাদত করতে দেখি নাই, কিন্তু দুইটা আমল আমার স্বামীর ভিতর সবসময় আমি লক্ষ্য করেছি। আল্লাহ পাক হতে পারে এই দুই আমলের কারণে আমার স্বামীকে জান্নাত দান করেছেন। বলে কি? বলে আমার স্বামীর এই দাম্পত্য জীবনে আমি যতদিন আমার স্বামীর করেছিলাম, আমার স্বামী একটা খামার ছিল ঠিক, সারাদিন হাতুড়া দিয়ে লোহা পিটাই পিটাই সারাদিন দিন মজুরি কাজ করত, কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের আজানের ধ্বনি তার কানে আসতো, আমি দেখেছি আমার এই কামার স্বামী লোহা কোনো সময় পিঠের থেকে সামনে হাত দিতেন না, আল্লাহু আকবার বলার সাথে সাথে পিছনের হাতুড়ি পিছনে ফেলে দিতেন, আল্লাহর নামাজের জন্য দাঁড়িয়ে যাইতেন। নামাজকে কোন সময় অবহেলা করতেন না। আমরা এই এলাকার মানুষ, মুরব্বীরা, ভাই বন্ধুরা, আমরা আজকে থেকে এটা প্রতিজ্ঞা নিতে পারি না, আমরা আর নামাজ জীবনে ছাড়বো না। প্রতিজ্ঞা করি জীবনে যত নামাজ পড়ি নেই আল্লাহর কাছে মাপ চাইবো, সামনে নামাজের প্রতিজ্ঞা করে নামাজ ছাড়বো না, এটা ওয়াদা করে এই মাহফিল থেকে যাবো। তাহলে এই মাহফিল সার্থক। আমার জীবনের জন্য ওইটাই যথেষ্ট। রুজি তালাশ করতেছি সারাদিন, খেতে খামারে ব্যবসা বাণিজ্য এগুলো করতে করতে নামাজ চলে যাইতেছে, অথচ আল্লাহ পাক নিজে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি যে হও না কেন তুমি তোমার ঘরের ভিতর নামাজের আদেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, ওই নামাজের উপর অবিচল থাকতে পারো, নামাজ যেন না ছাড়ে। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কিছু চাইব না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে নামাজের মাধ্যমে রিজিক দিয়ে থাকবো। আল্লাহ বলছে রিজিক আমি দিব, আমি দিব, নাহনু নারযুকুকা, তোমার রিজিক আমি দিব, তুমি নামাজ ধরে রাখো। এখন আমরা নামাজ ছাড়ি আর গুলো ধরে রাখছি, তো উল্টা হয়ে গেছে না? ধরার কথা কি? নামাজ। এখন আমি ধরছি রুজি রোজগার, এগুলা হালাল উপার্জন করতে হবে, নামাজ বাদ দিয়ে না নামাজ পড়ে। এখন আমরা কোনটা করতেছি? আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতো বড় জান্নাত আল্লাহ পাক ওই কামারকে দান করেছেন। কিসের কারণে? নামাজের কারণে। আসসালাতু লিওয়াক্তিহা। আল্লাহ পাকের নবী বলেন আমার কাছে সবচাইতে বেশি পছন্দ সময় মতো নামাজ আদায় করা। আসসালাতু লিওয়াক্তিহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ঠিকমতো নামাজ পড়া এটা মুমিনের কাজ। আল্লাহ পাকের নবী বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের দ্বারা আমি নবীর অন্তর ঠান্ডা হয়। আল্লাহ রসুল যখন অসুস্থতা বোধ করতেন তখন বেলালকে বলতেন ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, ও বেলাল তুমি নামাজের মাধ্যমে আমাকে অন্তরকে প্রশান্তি দাও, অন্তরকে প্রশান্তি দাও, নামাজের দ্বারা অন্তরে প্রশান্তি দাও। এখন আমরা শান্তি চাইতেছি, নামাজ সারি, উল্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, সপরিবারে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। বাপ নামাজ পড়েন তো ছেলেকে বাধ্য করেন, মা নামাজ পড়েন মেয়েকে বাধ্য করেন, স্বামী নামাজ পড়েন স্ত্রীকে বাধ্য করেন, প্রত্যেকে তার অধীনস্থদেরকে নামাজের জন্য বলেন। দ্বিতীয় কারণ কি? তিনি বলেন সারাদিন কাজ করার পর আমি দেখতাম যুগের শ্রেষ্ঠ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাদের উপর গরমের দিনে নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে সারা রাত কাটাই দিতেন। আমিও তাকে দেখে দেখে ফলো করতাম। ও আল্লাহ, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় মুহাদ্দিসও নয়, বড় আলেমও নয়, কিছুই তো নয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ছাদে বসে বসে যেরকম দাঁড়ায় দাঁড়ায় রাত কাটিয়ে ইবাদত করে, আমিও সারাদিন খামারের কাজ শেষ করি, আমিও রাত্রিবেলায় প্রচন্ড গরমের রাত্রে দিনের বেলায় কাজ করি, রাত্রে না ঘুমাই, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারককে অনুসরণ করি, রাত্রটা আল্লাহর ইবাদতে কাটাই দিই। হতে পারে আমার স্বামীর এই দুই আমলের কারণে, আলেমের অনুসরণ করার কারণে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় জান্নাত দান করেছে। আলেমের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পৃক্ততা, আলেমদের সাথে ভালোবাসা মানুষকে অনেক দামি বানিয়ে দিতে পারে। আজান দিয়ে দিতেছে, এজন্য মৃত্যুর তৈরি গ্রহণ করি, মৃত্যুর পরবর্তী জীবন, তাসকির ফিল মাউতি ওয়া মা বাদাল মাউত, মৃত্যু তার পরবর্তী জগতের জন্য তৈরি গ্রহণ করি। কুজা কারু কুজা ফেরাও, কুজা নমরুদ আশদাহামা, কুজা আশৌকতে শাহী, কুজা তখতে সুলাইমানি।
কোথায় ফেরাউন, কোথায় কারুন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সেই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন? দেখেন আল্লাহ পাক কাউকে রাখেন নাই, সবাই তো চলে গেছেন, সবাই তো চলে গেছেন, আমি আপনিও যাব। কিন্তু যাওয়ার পরে কবরের জগৎ কেমন হবে, আখিরাতের বাড়ি কেমন হবে, এই আখিরাতের বাড়ি কবরের বাড়ি ঠিক করার জন্য তো এই মাহফিল, এই ওয়াজ মাহফিল গুলা হচ্ছে আখিরাতের বাড়ি ঠিক করা। এখানে টাকাও নেই, বিরিয়ানিও নেই, কিছুই নেই। এখানে উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহর পথে আহ্বান করে জাহান্নাম থেকে বেঁচে আখিরাতে জান্নাতের পথ সুগম করা, এটাই হচ্ছে এই মাহফিলগুলোর উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এখানে মাদ্রাসা আছে, নিজের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখায়। মা বাপ দ্বীন শিখানো ছেলে মেয়েদের উপর ফরজ, মেয়েদেরকে দ্বীন শিখানো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীন শিক্ষা করা ফরজ। তো দ্বীন শিক্ষার কেন্দ্র কোথায়? মাদ্রাসা। তাহলে মাদ্রাসায় ভর্তি করিয়ে মানুষ নিজের সন্তানকে, ছেলে মেয়েদেরকে দ্বীন শিখানো, এটা ফরজ। আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আল্লাহ আর রসুলের পথের শিক্ষা দেওয়া, রসুলের আদর্শ শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। যদি এই দায়িত্ব অবহেলা করি, কাল কিয়ামতের মাঠে ওই সন্তান, ওই ছেলে মেয়ে আল্লাহর আসামির কাঠ করে আমাকে দাঁড় করাই দিবে, আর বলবে ইয়া লাইতানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমার মা বাবা আমাদেরকে ফতভ্রষ্ট বানাই ফেলছে, আমার মা বাবা আমাদেরকে দ্বীন শিখাই নেই, আল্লাহ তাদেরকে শাস্তি ডবল দেন। আমাদেরকে যদি জান্নাত জাহান্নাম দেন, কিন্তু আমার মা বাবাকে আগে দেন। এই জন্য মা বাবাকে জাহান্নামে দিবে সন্তানের অভিযোগের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। আর আমরা যারা চতুর্পাশে মা বোনরা আছি, একজন আদর্শ মা হওয়ার, একজন আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সবাইকে দ্বীনের উপর চলার জন্য, আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত রাখার জন্য, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে নিজের জীবনকে দামি বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।